সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকে এখন পর্যন্ত কি কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে যেটুকু তথ্য আপনি পেয়েছেন সেটি জানাবেন। শাওন, এলডি হলে বিএনপির সাথে ঐকমত্য কমিশন বৈঠক করছে সকাল 11টা থেকে। সকাল 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে শুরুর আগে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে দলীয় ফোরামে তাদের যেসব নীতিগত সিদ্ধান্ত হয়েছে সংস্কার নিয়ে সে বিষয়গুলোর বিষয়ে মতামত আজকে জানাবে ঐকমত্য কমিশনের। পাশাপাশি যেসব সংস্কার কমিশনের বিষয়ে গেল দিন অর্থাৎ বৃহস্পতিবার 17 এপ্রিল আলোচনা হয়নি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারা বলেছে যে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে যত সংস্কার আছে সব বিষয়ে সরকার যে ধরনের সহযোগিতা সরকারের প্রয়োজন বিএনপি সেই ধরনের বিষয়ে সবগুলো বিষয়ে সহযোগিতা করবে। এর আগে বৃহস্পতিবার 70 নম্বর অনুচ্ছেদ নিয়েও তারা কথা বলেছিল। 70 নম্বর অনুচ্ছেদ আস্থা বিল, অর্থ বিল এবং আর 3টি বিষয় ছাড়া তারা সবগুলো বিষয় অন্যান্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের মতামত দেওয়ার স্বাধীনতার পক্ষে কিন্তু তারা জানিয়েছে। আজ তারা সংবিধান সংস্কার কমিশন নিয়ে তারা শুরু করেছে, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, পাশাপাশি তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন নিয়েও তারা কথা বলবে। বৈঠক চলছে। মধ্যাহ্নের বিরতিতে তারা আমাদেরকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদের জানিয়েছেন যে মধ্যাহ্নের বিরতিতে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে সেসব বিষয় নিয়ে হয়তো বা কোনো আলোচনা হতে পারে। সাংবাদিকদের সামনে কোনো বিষয় তুলে ধরতে পারেন, যদি না ধরেন তাহলে বিকেল 4টা পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। এর আগের দিনও বিকেল 4টা পর্যন্ত বৈঠক হয়েছে। 4টার পরে হয়তো বা আমরা সবকিছু জানতে পারবো যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি আগেও জানিয়েছে যে শুধু একবার নয়, দুইবার নয়, আজ যেমন দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক চলছে, যতবার সংস্কার কমিশনের প্রয়োজন পড়বে বিএনপি তাদের সাথে আলোচনা করতে, তাদের মতামত জানাতে তারা আসবে। তাদের দলীয় ফোরামের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো নিয়েও তারা আজকে কথা বলবে। তবে আমাদেরকে সম্ভবত অপেক্ষা করতে হবে একেবারে বিকেল পর্যন্ত, যদি মধ্যাহ্নের বিরতিতে কোনো বিষয় আমাদেরকে না জানায়। তো শাওন, এলডি হলের সামনে ঐকমত্য কমিশনে বিএনপির সাথে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক নিয়ে এখন পর্যন্ত এ ছিল আমার কাছে সর্বশেষ। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।